হ্যালো বন্ধুরা, আজ বুধবার দুপুরবেলা থেকে আজকে ভিডিওটা শুরু করলো। এখন বাজে বেলা এই 1:30 পৌনে 2 নাগাদ। আমি তোমাদের সামনে এখন একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে তোমাদেরকে বলেছিলাম যে আজকে ওদের হলিডে আছে, স্কুল ছুটি, তো স্কুল যায়নি। এই তো দুজনে সকাল থেকে উঠেই সব পিছিয়ে ফেলেছে। আর কালকে যেহেতু বৃহস্পতিবার, তো আমাদের একটা নিয়ম আছে, কালকে পৌষ মাসের বৃহস্পতিবারে কালকে আমাদের ঠাকুর পাল্টানো হয় বলে আজকে আজকে আমাদের নিরামিষ, মাছ মাংস কিছু হবে না, এমনকি আদা রসুন পেঁয়াজেরও কিছু রান্নাবান্না হবে না। ওই জন্য আজকে ডাল আলু ভাতে হয়েছে। আর এই ঠাকুরের এখানটা পরিষ্কার করে আর এটা পেতে দিয়েছি। যেহেতু এগুলো মাটির ঠাকুর কিনা, ওই জন্য এগুলো তো 8 বছর যখন বিশ্বকর্মা আসবে বা গণেশ পুজো আসবে তখন এই ঠাকুরগুলো আমরা বিসর্জন করব। ওই জন্য এই ঠাকুরগুলোকে শুধু ঝেড়ে নিয়েছি, এগুলো আর পরিষ্কার হয়নি। আর এখানে এই ঠাকুর এখানটা পরিষ্কার হয়ে গেছে। আর এই চরণগুলো আমি এই বছরই দক্ষিণেশ্বর থেকে, না দক্ষিণেশ্বর নয়, আমার দিদি তারাপীঠ বেড়াতে গিয়েছিল, সেইখান থেকে আমার দিদি এইটা এনে দিয়েছিল। আর এই দেখো বন্ধুরা, আমি এই চান করে উঠে চান করে রান্নাবান্না করে চান ফান করে এসে এই ঠাকুরগুলো এইসবে আমি তেঁতুল দিয়ে পরিষ্কার করেছি। যেগুলো পেতলে সেগুলো তেঁতুল দিয়ে পরিষ্কার করেছি, আর যেটার উপর ঠাকুর সেটা আমি পাল্লিশে দিয়ে দিয়েছি, সন্ধেবেলা পাল্লিশ থেকে আসবে। আর এই দেখো এইগুলো আমি সব ওই নতুন আমার শার্ট নিয়ে এসে দিয়েছিল ওর বাবা সকালে, আর একটা কসবাইট, সেইগুলো দিয়ে এইগুলো সব পরিষ্কার হয়ে গেছে। আর আমি দেশ থেকে আমি চাঁদমালা, গোড়েমালা, চেলি কাপড় আর ধানের শীষ সবই আমার কাছে আনিয়ে রেখে দিয়েছি। চিঁড়ে মুরগিও তো এখানে পাওয়া যায় না, ওই জন্য চিঁড়ে মুরগি বাতাসা আমি নিয়ে এসে প্রথম দিনকে আমি অল্প অল্প করে ঠাকুরের জন্য সব তুলে রেখে দিয়েছিলাম, কেননা যদি কিছু তো সঙ্গীতে যদি হাত লেগে যায় বলে এইগুলো এখন সব রোদে দিয়েছি, শুকনো হয়ে গেলে। আর গোপালের এই তো এটা বিছানা, এটা হচ্ছে আমি মিশো থেকে নিয়েছিলাম, ওই একেবারে বিছানার মশারি এরকম সেট সমেত, এইটাকেও ঝেড়ে রোদে দিয়েছি। কেননা এগুলো আমাদের বৎসরেই একবারই পৌষ মাসে এগুলো খন্দলক্ষ্মী বলে মনে হয়, আর মায়ের কাছ থেকে আমি জেনে বলবো, এই খন্দলক্ষ্মী এগুলো পাল্টানো হয়। তারপরে পৌষ মাসে যেরকম সেই 3 দিন যে পিঠে পাবো না, সেই পুজোটা আবার আলাদা হয়। আর এইখানে তো অত তো বাউনের তো মানে অতটা তো চাহিদা নেই, বলে আমরা নিজেরাই ঘরে পুজো করে নিই। আর এই দেখো কেন গোপালের জামা। আর এইটা আমি দক্ষিণেশ্বর থেকে, না এটা আমি ইস্কন মায়াপুর থেকে কিনেছিলাম। এই এটা ফুল ফুল চাদর না কি বলে এটা। আর এখানে ঠাকুরের এইটাও আমি শুকনো করতে দিয়েছি, দিয়ে এবার মেয়েটাকে খাওয়াবো, আজকে ওকে দুধ আলু ভাতেই খাওয়াবো, খাইয়ে দাইয়ে ভাবছি তারপরে এগুলো তুলে দিয়ে তারপরে আমরা খাবো। আর এইটা তো এখনো শুকনো হয়নি, ওই জন্য ঠাকুরটা এখনো পাততে পারছি না, এটা শুকনো হয়ে গেলে তারপরে ঠাকুরগুলো বিছিয়ে দেবো। আর ওইখানে হরিকের বাবা সকালে যেরকম পুজো করে সেরকম পুজো করে দিয়েছে। আর এই তো এসে গেছে দুষ্টুমির তো দুষ্টুমি, এইগুলো সব আমি কিনে নিয়ে এসেছিলো দেশ থেকেই। ব্যাস আজকে এই দুটোকেই আমি মানে অবশেষে তুলে রেখে দিয়েছিলাম, তো আজকে এইগুলোও ও বার করে ফেলেছে, কি বলে কি পাখা। আর গোপালকে গিয়ে বলছে, গোপাল তোর কি গরম হচ্ছে, তোকে তাহলে একটু হাওয়া করে দিই, এনে এনে। তুই আজকে স্কুলে যাসনিস কেন? কেন? কালকে যাবি? আচ্ছা, দিদি কোথা? তা তো কই দিদিকে ডেকে নিয়ে আয়। তো বন্ধুরা, কালকে যখন আমি পুজো করব তখন আমি তোমাদেরকে ওইটাও আমি শেয়ার করব, আমাদের কীরকম করে এই খন্দলক্ষ্মী ঠাকুরকে সাজিয়ে পুজো করা হয়। আজকে ফল আর মিষ্টিটা কিনে নিয়ে আসবো, আর বাদবাকি জিনিসগুলো আমার কাছে সবই আমি দেশ থেকে নিয়ে এসে রাখা আছে। ওই একে আগে স্কুলে দিয়ে আসবো ভাবছি, নাহলে আমি আর যাবো না, এর বাবাকেই বলবো কালকে তুমি দিয়ে এসো, ওকে দিয়ে এলে তারপরে আমি পুজো করতে শুরু করব। আর এখন তো একটু এখানটা তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, ওই জন্য এত সকালে না আমি আর চান করতে পারবো না, একটু বেলা করে করব, এই 9:30 9টার সময় করে চান করব। আবার তো এসে গেল 25শে ডিসেম্বর রবিবার, কালকে স্কুল, কাল বৃহস্পতিবার, শুক্রবার আর শনিবার, 3 দিন হবে। আবার দেখা যাক এখানে আবার 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি ছুটি দেয় কি না, আমার তো মনে হয় দেবে না, আবার দিতেও পারে। এটা কেন এরকম করছিস মানু? আর এইটা না আমার মা দিয়েছিল আমাকে সেরাবালি, আমার মা বম্বে বেড়াতে গিয়েছিল, বম্বে থেকে এই সেরাবালি ঠাকুরটা এনে দিয়েছিল, আমার কাছে আছে। যখন দুর্গাপুজো হয় না বা জগদ্ধাত্রী, তখন এর পায়ে আমরা ফুল দিই। বা আমাদের এখানে নবরাত্রি হয়, তখন নবরাত্রিরে তো ঠাকুর তো এরকমই দেখতে হয়, একটু ছোট টাইপের।
সব পরিষ্কার করেছি। দেখুন পরিষ্কার করতে কি সুন্দর লাগছে, এত চকচক করছে এই গোপালটা, কি বলবো। এই গোপাল নয়, আমার বিয়ে হয়নি তার আগে আমাকে এক পুরোহিত আমাকে এই গোপালটা দিয়েছিল, আর বলেছিল তোর কাছে যেরকম ছেলেমেয়েরা যেরকম থাকে তুই একেও সেইভাবেই রাখবি। আমি জন্মাষ্টমীও করি বন্ধুরা, আমি তো এই কদিন তো ভিডিও শুরু করেছি, যখন ভাদ্র মাসে যখন জন্মাষ্টমী আসবে তখন তোমরা দেখতে পাবে। আমি ঘটা অনেক বড় করেই করি জন্মাষ্টমী। শিবটাকেও পরিষ্কার করেছি, কেননা সোমবার হলেই এর বাবা ঘি মধু দুধ দিয়ে আমাদের প্রত্যেক সোমবার হলেই পুজো হয়। তুই আজকে স্কুলে আসনিস কেন? কি হয়েছে? এটা কেন এরকম করছো কেন তুমি? এটা এটা নোনর পা তো। আর এই দেখুন এই পেঁচাগুলো আমি শ্রীরামপুর থেকে এনেছি।